হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছে, সুস্থ আছো। বাংলাদেশে কি স্টারলিংক চলে আসতেছে? বাংলাদেশে হয়তো স্টারলিংক চলে আসতেছে। আজকে একটা নিউজে দেখলাম কিছুক্ষণ আগে যে আমাদের প্রধান উপদেষ্টা এবং ইলন মাস্কের সাথে কিন্তু একটা ভার্চুয়ালি বৈঠক হয়েছে। সেই বৈঠকে কিন্তু স্টারলিংক নিয়ে আলোচনা করা হয়েছে। এখন যেখানে পথে প্রান্তরে দুর্গম এলাকায় অনেক সময় আমাদের নেটওয়ার্ক ইস্যু হয়, সেইখানে কিন্তু আমরা স্টারলিংক দিয়ে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পাবো যদি বাংলাদেশে স্টারলিংক আসে। এখন বিষয় হচ্ছে যে স্টারলিংকটা আসলে কি এবং এই স্টারলিংক কিভাবে কাজ করে। স্টারলিংক সম্পর্কে বিস্তারিত কম বেশি তোমাদের একটা আইডিয়া দেই। স্টারলিংক পৃথিবীর থেকে প্রায় 550 কিলোমিটার কিন্তু উপরে অবস্থান করতেছে স্টারলিংক, এবং স্টারলিংক যে স্যাটেলাইটটা সে বিভিন্ন স্যাটেলাইটের সাথে কিন্তু কানেক্টেড থাকে, যাতে সহজেই সে কাজগুলো করতে পারে। আর ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু গ্রাউন্ড স্টেশন থেকে স্টারলিংকে পাঠানো হয়, স্টারলিংক থেকে স্যাটেলাইটের মাধ্যমে সেটা কিন্তু আবার আমাদের কাছে ডাটা ট্রান্সফার হয়ে থাকে। ব্যবহারকারীরা একটি ছোট ডিশ বা স্টার ডিশ নামে নামকরণ এবং রাউটার ব্যবহার করে স্টারলিংক সেবা পায়। ডিশটি স্বয়ংক্রিয়ভাবে স্যাটেলাইটের সাথে সংযুক্ত স্থাপন করে এবং ইন্টারনেটের সংযোগ প্রদান করে। তো আমরা যখন স্টারলিংক ব্যবহার করব তখন কিন্তু প্রথমে ওই স্টারলিংকের যে ইন্টারনেট প্রথমে ডিশে যাবে, মানে স্টারলিংকের যে রাউটার বলি বা যে ডিভাইসটা বলি সেই ডিভাইসে যাবে, সেখান থেকে কিন্তু স্যাটেলাইটে পৌঁছাবে। স্যাটেলাইট থেকে কিন্তু পরবর্তীতে তথ্যটা কিন্তু আমরা আমাদের স্ক্রিনে বা কম্পিউটারে বা ল্যাপটপে দেখতে পাবো। এই স্যাটেলাইট আবার করে কি, সেই ডাটাগুলো গ্রাউন্ড স্টেশনে পাঠায়। মূলত স্টারলিংক কিন্তু এত হাই স্পিড ইন্টারনেট, এই হাই স্পিড ইন্টারনেট কিন্তু গেমিং এর জন্য বলি, যোগাযোগ করার জন্য বলি, বড় বড় কনফারেন্সের জন্য বলি অনেক বেশি উপযোগী হবে। আসলে স্টারলিংক বা ইলন মাস্ক আসলে একজন জিনিয়াস ব্যক্তিত্ব। বাংলাদেশ বলি বা অন্যান্য কান্ট্রি যেখানেই বলি না কেন, ইলন মাস্কের কিন্তু প্রথম একটা স্বপ্ন ছিল হচ্ছে সে পুরো বিশ্বটাকে স্টারলিংক দিয়ে একটা কাভারেজের মধ্যে নিয়ে আসবে। সো সেরকম যদি হয় তাহলে আপনি পৃথিবীর ওই মহাসাগরের মধ্যেও যেরকম ইন্টারনেট স্পিড পাবেন, নেটওয়ার্ক পাবেন, আপনি কিন্তু আপনার ঘরে বসেও কিন্তু সেরকম ইন্টারনেট স্পিড এবং নেটওয়ার্ক পাবেন। এবং স্টারলিংকের সব থেকে ডেটা ট্রান্সফারের রেটিংটা জানেন কত? স্টারলিংকের ডেটা ট্রান্সফারের রেটিংটা হচ্ছে 100 এমবিপিএস থেকে 1 জিবিপিএস গতি। সো বুঝতেই পারছো স্টারলিংকের ইন্টারনেটের গতিটা আমাদের এই 2G 4Gর কাছে কোনো কিছুই না। স্টারলিংক ব্যবহার করতে হলে একটি ডিশ অ্যান্টেনার ব্যবহার করতে হবে। এই ডিশ অ্যান্টেনারের মাধ্যমে কিন্তু স্টারলিংক ব্যবহার করা যাবে। এই ডিশ অ্যান্টেনার ছাড়া কিন্তু স্টারলিংক কোনো মতেই ব্যবহার করা যাবে না। মূলত স্টারলিংক কিন্তু আসলে একটু ব্যয়বহুল, কারণ হচ্ছে যে ডিশ অ্যান্টেনার ব্যবহার করা হয় এবং স্যাটেলাইটের মাধ্যমে জিনিসটা কাজ করে। সো আমরা সকলে এফোর্ড করতে পারবো কিনা সেটা জানি না। সো স্টারলিংক যদি বাংলাদেশে আসে হয়তো সেটা আমাদের এফোর্ড করার মতো অবস্থাতেই আসবে। এবং স্টারলিংক কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে, যতই বৈরী আবহাওয়া হোক না কেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস বা হোয়াট এভার ইট ইজ, যেটাই হোক না কেন, ভূমিকম্প, স্টারলিংক কিন্তু নিরবিচ্ছিন্নভাবে কিন্তু আপনার ইন্টারনেট সেবা দিয়ে যাবে। এটার কারণ হচ্ছে যেহেতু এটা স্যাটেলাইটের মাধ্যমে কাজ করে, আর আপনার ডিশ অ্যান্টেনাটা যদি ঠিকঠাক থাকে, মানে রিসিভার যেখান থেকে স্যাটেলাইট থেকে ডিশ অ্যান্টেনার মাধ্যমে রিসিভ করে আপনাকে ডাটা ট্রান্সফার করবে, সেই জায়গাটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু নিরবিচ্ছিন্নভাবে আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন এবং যে কোনো অবস্থাতেই কিন্তু আপনি ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারবেন। সো মোটামুটি এতটুকুই ছিল স্টারলিংক সম্পর্কে ধারণা, স্টারলিংক কিভাবে কাজ করে। এখন আমাদের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ইলন মাস্ক সাহেবের সাথে আলোচনা করেছেন একটি ভার্চুয়াল বৈঠকে। সো আমাদের দেশে যদি আসে, আমাদের দেশে আসলে তরুণ প্রজন্মের জন্য অনেক বেশি উপকার হবে। অনেক প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে আসলে ইন্টারনেট সেবা বা নেটওয়ার্ক ধীরগতি থাকে, যার জন্য অনেকেই এখন কাজ করতে পারে না, ফ্রিল্যান্সিং করতে পারে না, এবং অনলাইনে বিভিন্ন রকম যে সোশ্যাল অ্যাক্টিভিটি থাকে সেগুলোতেও ইনভলভ হতে পারে না। সো বুঝতেই পারছেন যে যদি বাংলাদেশে স্টারলিংক আসে তাহলে আমরা সেই নাপিতছড়া ঝর্ণাতে গিয়েও কিন্তু ইন্টারনেট সেবা পাবো। যদিও ওখানে ইন্টারনেট সেবা পাওয়া যায়, তারপরেও আরও দুর্গম এলাকায় যেখানে সাগরের মাছ ধরতে যায় মানুষ, জেলেরা, সেইখানে কিন্তু চাইলেই কিন্তু জেলেরা তার পরিবারের সাথে দেখা করতে পারবে, কথা বলতে পারবে। যেখানে 15 দিন 20 দিন পর্যন্ত চলে যায় একজন জেলে বাড়ি থেকে, সেখানে কিন্তু ভিডিও কলের মাধ্যমে তার ছেলে সন্তানদের, স্ত্রীর সাথে, মায়ের সাথে, বাবার সাথে দেখা করতে পারবে। তো স্টারলিংক বাংলাদেশে আসলে অনেক বেশি উপকার হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে ইন্টারনেটের গতিতে আমরা যতটা পিছিয়ে আছি সেই জায়গা থেকে আমরা অনেকটা বেশি এগিয়ে যেতে পারবো। সো আজ আমি যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সো সে পর্যন্ত টাটা।